যে টাইটানিয়া স্পোর্টস ক্লাব কামব্যাকটা দেখে কিন্তু এখন সমীকরণটা অনেক কঠিন করে ফেলেছে। একটা কুইক রিকল দেখতে পেয়েছি, কিন্তু বাংলাদেশ আপনার এই ঘিরে ধরা আলটিমেটলি টাইটানিয়া স্পোর্টস ক্লাবকে অনেক বেশি চাপে রেখেছে। রাহাত এত তাড়াতাড়ি পিছিয়ে গিয়েছিলেন, সেখান থেকে রিকলটাও করেছেন, হয়তোবা তিনি বাঁচবেন না, বাট টাইটানিয়া স্পোর্টস ক্লাবকে কিন্তু তিনি আবারও একবার রিকল করার সুযোগটা দিয়ে গেছেন, ব্যাটল ফিল্ডে ফিরে আসার সেই পথটা কিন্তু দেখিয়ে গেছেন। বাট আবারও একবার তুমি লক্ষ্য করো, টাইটানিয়া স্পোর্টস ক্লাব, বাংলাদেশ টাপাম দুজনেই কিন্তু অলমোস্ট 10+ কিল পয়েন্টের সাথে কিন্তু এখনো পর্যন্ত স্টিল নাও অ্যালাইভ, এবং এই রকম কিল পয়েন্ট নিয়ে যদি তারা একটা ফিনিশ করতে পারে, আই থিঙ্ক সো আজকের পয়েন্ট টেবিল অনেক বেশি কনফিউজিং হতে চলেছে। এক্স্যাক্টলি মাসুমদা, আমরা দেখতেই পারছি বাংলাদেশ টপ অন এতটা গর্জে উঠেছেন। রানোজামে আপডেটের টিমের বিরুদ্ধে রয়েছেন প্রান্ত দাদা, টেকডাউন প্রাপ্ত করেছেন। হোয়াট এ শট প্রান্ত দাদা! এইবার যেন প্রান্ত দাদা একদম ক্ষিপ্ত হয়ে গিয়েছেন, সামনে যেই আসুক না কেন একদম হাঁটে হাঁড়ি ভেঙে দিবে। এন্ড এক্স্যাক্টলি সেখান থেকে বাংলাদেশ টপ অন 14টা 19 পয়েন্ট সিকিউর করলো। এবার প্রান্ত দাদার অবস্থান তেমন একটা ভালো নয়, বলস এন্টার করবেন প্লেয়ার, ড্যামেজ কন্ডিশন দা লক্ষ্য দিতেই হবে। বাংলাদেশ টপ অন এন্ড টাইটানিয়া স্পোর্টস ক্লাব এখনো পর্যন্ত সংযুক্ত, যদি আমরা ম্যাপ পরিশূন্যতে আমাদের টাইটান স্পোর্টস ক্লাব রয়েছেন, বাট বাংলাদেশ টপ অন পূর্ণতর ভাবে জড়িত রয়েছেন। এবার শুভর উপর হামলা করা হবে, সেখান থেকে অলরেডি মেহেদি টেকডাউন নেওয়ার জন্য চলে যাবেন। সামনে রয়েছেন টাইটান স্পোর্টস ক্লাবের, একদম আমরা দেখতে পাচ্ছি রাহাতের উপর কিন্তু হচ্ছে। এন্ড এক্স্যাক্টলি আমরা অলরেডি দেখতে পাচ্ছি শুভ নকডাউন খাওয়ার মধ্য দিয়ে চলে গেল। তিনজন অ্যাথলিটস আউট নিয়ে দেখতে পারবো। এন্ড এক্স্যাক্টলি মাহফুজ নকডাউন, সেখান থেকে মেহেদি এন্ড প্রান্ত এবার যুক্ত রয়েছেন। ডুয়াল অ্যাথলিটস নিয়ে দেখতে পারলে এবার রেস্কিউ প্রাপ্ত করবেন মাহফুজকে। এন্ড এক্স্যাক্টলি তাদের টিমের অবস্থা তেমনটা ভালো নয়, বাংলাদেশ টপ অন এবার এন্টার করে যাবেন টাইটান স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে। আর এক্স্যাক্টলি এই পয়েন্ট গ্যাপ অবশ্যই রিকলও করেছে। এই শেষ মুহূর্তে এসে রিকল পাওয়াটা আলটিমেট এই সিনারিও। টপ ওয়ান রিকল পেয়েছে, পুরো দল কিন্তু এবার সার্ভাইভ করে ফিরে এসেছে। বাট অন্যদিকে একটু নজর দিচ্ছেন বাট বাংলাদেশ টপ ওয়ান ফুল ম্যান পাওয়ার, ফুল রোস্টারটাকে নিয়ে তারা যেন গৌরবের সাথে তাদের বুকটা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আজকের দিনের এই ম্যাচ কোন দিকে যাবে, কোন দল নিবে, বাট এবার শুভ নক, এই নকডাউন আলটিমেটলি টপ ওয়ানের জন্য বড়সড় নীল গেমিং। ও ও ও বাংলাদেশ টাপান এত ভালো সিনারিও থাকলেও এই মুহূর্তে এসে তাদের ম্যান পাওয়ার শূন্যতা কিন্তু তাদেরকে ভুগতে হচ্ছে। প্রান্ত না, এবার সোলো প্লেয়ার মেহেদি চেষ্টা করবে স্নাইপার হাতে কিছু ব্যাটল কভার করতে। ইকো রিবন তার প্লেয়ার লুজ করলে এই মুহূর্তে বলতে হবে যে তাহলে কিন্তু তাদের জন্য বড় বিপদ। বাট একটা জিনিস এটা খুবই মানতে হবে, কারণ নীলা গেমিং একটা বুয়া কিন্তু তাদের ছিল, অবশ্যই ইকো রিবনেরও একটা বুয়া রয়েছে। এই মুহূর্তে বুয়াটা শিফট হয়ে কিন্তু ঠিক সেম যেন মনে হচ্ছে ঠিক একই ওই আমাদের যাদের কাছে বুয়া ছিল তাদের দিকে আবার ঘুরে ফিরে আসতে চলেছে বাংলাদেশ টাপান। এখনো পর্যন্ত ফুল স্টার এন্ড ফ্রম দ্য নীলা গেমিং লেফটের দিকে কিন্তু নজরটা দিবেন আরাফাত এন্ড ব্যাটম্যান কিন্তু পুরোপুরি প্রস্তুত। দেখা যাক টেকডাউন গুলোকে নেওয়া যাবে কিনা, কিল পয়েন্ট গুলোকে কি সিকিউর করতে পারবে কিনা। ইকো রিবাউন্ড প্রস্তুতি নিয়ে ফেলেছিল, এবার লেফটের দিকে নজর দিচ্ছে বাংলাদেশ টাপানের মেহেদি। এবার কিন্তু তিনি প্রস্তুত, মেহেদিকে চার্জ করা হচ্ছিল, ম্যাক্স 7 এর প্রেসার কানেক্টেড করার চিন্তা ভাবনা। মেট্রিক্স কিন্তু এবার যাবেন ক্লোজ একটা ফাইটে কিন্তু তাকে দেখতে পারবো। রিয়াজ নব ভেন্ডার মেশিন থেকে কিন্তু পুরোপুরি রিকল করার চিন্তা ভাবনা ক্লোজ। এবার পাই ডিসিএইচ এর প্লেয়ার লুজ, টাপানের সুযোগ নেই। মেয়েরা গেমিং এবার কিন্তু দুটো প্লেয়ারকে নিয়ে লড়াই করতে এসেছিলেন রিকল করতে। ব্যাটম্যানের নক আর আপাতত হচ্ছে গেমিং হ্যাজ টেক ফোরেশন ডাউন, যেটা একেবারে চাইনি। এইবার যেন সেটাই যেন এসে গেছে। বাট বাংলাদেশ টপ ওয়ান এবার মেহেদি একা হাতে লড়াই করছে, ব্লেড অপেক্ষা নিচ্ছেন শেষ মুহূর্তে সেই ইকো রিবন আবারও একটাবার মাথা তুলে দাঁড়িয়েছে। তিরাদোকে হারালে এবার কিন্তু রিকল পাওয়ার সুযোগও থাকবে, কারণ বেন্ডার বেশি খুব কাছেই রয়েছে। তুমি দেখো বেন্ডার বেশি দেখে তারা ক্যাপচার করে কিন্তু লড়াই করছিলেন। এবার ব্লেড আর শুধুমাত্র টপ ওয়ানের মেহেদি বাকি। দুটো প্লেয়ারকে যদি ফিনিশ করে দেয় আজকের দিনের চতুর্থ ম্যাচে এসে আবারও একটাবার ব্যাক টু ব্যাক দুটো বুইয়া দিতে দেখবো এই দলটাকে। এখনো পর্যন্ত তারা প্রস্তুত, নজর রাখছে কোন প্লেয়ার কোথায় অবস্থান করছে। লেফটের দিকে ছিল টুগুর, এবার সেদিকে গিয়ে যাচ্ছে। ক্লোজ একটা ফাইট থেকে যাবে, স্কিট হাতে তুলে নিয়েছিল কিন্তু কিছু একটা সময়ের মধ্যে, আর ক্লোজ একটা ফাইট ম্যাক্স 7 এর প্রেসার